বাসিন্দারা, আপনাদেরকে আমি আন্তরিক সালাম জানাচ্ছি। আমি প্রতি বছর 11ই জানুয়ারিতে আসি এবং আমার প্রধান খলিফা এলমাই আফতাল জঞ্জির খুশি শাহ সুফি বাবা আজম শাহ নিজেকে বলছি লুকিয়ে রাখো। ওর দাড়ি মোবারক সুন্দর হয়েছিল, দেখতে অনেকটা ভগবান রজনীশের মতো মনে হতো। ও বলল, বাবা আমার মধ্যে যদি ফকিরি অহংকার আছে তাই আমি দাড়ি ফেলে দিলাম। আমারও একটা সুন্দর ছবি ছিল যেটা বইয়ের মধ্যে দেয়। কাল রিক্সা দিয়ে গেলে আমার গাড়ি অনেক রিক্সা থামিয়ে দিত। রিয়া আমার আজও মনে আছে, কন্ট্রাক্টর গাড়ি থামে বসেছে, হুজুর আমার এই টেন্ডারটা ছুঁয়ে দেন, আমি ইনশাল্লাহ টেন্ডারটা পাবো। আমি হতচকিত হয়ে গেছি। কোথায় কেরানীগঞ্জের সুবাড্ডা ইউনিয়ন। আমি জানি না ছড়ে বক মরছে হয়তো। আমি টেন্ডারটা সুরেশ্বরীর নামে কি করবো ছুঁয়ে দিলাম। এরকম ভাবে আমি বের হতে পারতাম না। আমার দাড়ি চুলের ছবিটা বোধ হয় পোস্টারের বইয়ের মধ্যে আছে। যখন অনেক রকম কথা বলা শুরু করলো, মানুষ আমার বই পড়ে পড়ে সমস্ত পৃথিবীর বাঙালি মুসলমানদের মধ্যে যারা যারা পড়েছে একটা বিপ্লবিক পরিবর্তন আসা আরম্ভ করল। আমি ফোন ধরে শেষ করতে পারি না। একমাত্র আমেরিকা থেকেই ফোন আসতো, যেসব কথা বলতো আমি অবাক হয়ে যেতাম। সেই আমেরিকার 52টা স্টেটের মধ্যে সম্ভবত আমার মুড়ি 33-34টার মধ্যে আছে। তো মুড়ি যেখানে থাকে জিজ্ঞেস করি, তুই কোথায় থাকো? নেব্রাস্কা, যেখানে সবচেয়ে বেশি ঠান্ডা পড়ে। বাবা তোর বাড়ি রতন, তুই কই থাকো? ডাকোটা। আমার মুখস্থ হয়ে গেল। এইভাবে আমার নিউ ইয়র্ক, ওয়াশিংটন, ফিলাডেলফিয়া, বোস্টন, ভার্জিনিয়া, লাস ভেগাস, ইলিয়ন, মিসিসিপি, ওয়াহিও, অরল্যান্ডো, টেক্সাস, ডাল্লাস, হিউস্টন, মিনেসোটা, অ্যালবামা, মিচিগান, ইন্ডিয়ানা, সান ফ্রান্সিসকো, ওকলাহোমা, ম্যাসাচুসেটস, আইওয়া, কানেকটিকাট, নিউ হ্যাম্পশায়ার, ওরিগন, বাল্টিমোর, শিকাগো, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস, জর্জিয়া, আটলান্টা, নিউ জার্সি। আমার 2 মাইয়া থাকে ফ্লোরিডা। একটা ডাক্তার একটা ফার্মাকোলজিতে পড়তেছে অনার্স। যাই হোক, আমি কল্পনাও করিনি যে আমার বই এইরকম আলোড়ন সৃষ্টি করছে। 2003 সালে একজন আসছে 3 তলার উপরে। আমি তখন আমি মুরিদ হব। তুমি কি করো? ছোট্ট কথা, বাবা আমি শিক্ষকতা করি। স্কুলে এলাম, কলেজে এলাম, ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি,
তো কোন ইউনিভার্সিটি? মিনেসোটা ইউনিভার্সিটি। আমাকে মেয়েটাতে আমেরিকা আজও মনে আছে, তোর বাবা মেয়ে আমেরিকাতে। আমি কই তুমি বাঙালি হয়ে আমেরিকার মিনেসোটা ইউনিভার্সিটির প্রফেসর, নিশ্চয়ই তুমি ডক্টরেট পিএইচডি লাভবাজার আমি ডবল ডক্টরেট। আমি চেয়ে রইলাম। আমি বললাম তোমার বাড়ি? বলল চল ভদ্রাসন। পরে শুনলাম এটা ফরিদপুরের একটা থানা। আমি বললাম তোমার বাড়ি? আমি আমার ভাই আমরা ওখানেই থাকি। আমি 15 দিনের ছুটি নিয়ে আসছি বাবা আপনার কাছে মুড়ি ধরবার জন্য। আমি ছেড়ে রইলাম। আমাকে আজকেই তুমি মুড়ি ধরো, আজকেই তুমি খেলাফত পাবে। খেলাফত কি? আমি তুমি পীর বাড়িয়ে দেব, তুমি মুড়ি করা পারবে? আমি মুড়ি করো? আমি তো অন্ধ। আমি তুমি অন্ধ, কিন্তু তুমি তো কামেল গুরুর সনদ প্রাপ্ত। তুমি যাকে মুরিদ করবে, তুমি যাকে ধ্যান সাধনা দেবে, সে যদি ধ্যান সাধনা করে সে কামেল হয়ে যাবে। তুমি পয়রা থাকবা, তুমি পয়রা থাকবা। এইভাবে আরেকটা আমার বলতে স্মরণ করে, নিউ জার্সি ইউনিভার্সিটির প্রফেসর। বাবা আমি অমুক, আমি তো লুকিয়ে যাব। আমি শ্যামপুরি সাহেবের মুড়ি। আমি গোলাম মাওলা চিশতি পন্ডিত স্যার। সুবহানাল্লাহ, আমার বড় বাবার মুড়ি। তাইলে আপনি আমার দাদা হইলেন। উনি পীরে কামেল, কামেলেরও কামেল। ও ঠিক বলছেন। আমি আসতেছি আপনার কাছে। আমি কিসের জন্য? আমি মুড়ি হবো। আমি কি কয় একটু আগে যা করলেন আপনি মুড়ি, সবাইকে কি কর? তবে ইউনিভার্সিটির প্রফেসর সবকিছু চাই, এইটা কি কর? পীর কামেল। কিন্তু আমি তো কিছু পাইলাম না। আমি মুরিদ হবো আপনার কাছে কিছু পাইবার জন্য। কারণ আমি 3 নম্বর বক্তির বাচ্চার মতো দুর্গা পায়া সারা জীবন পালি পাইয়া যাবো, পাবো না ভালো, এই প্রকৃতি করে কোনো লাভ নাই। ছেলে ছেলে শান কত বদলে, গান কত বদলে, আর শান বললেও আছে, না বললেও আছে। আমি কি পাইলাম? আমি আর জবাব দিতে পারলাম না, শুধু বললাম দাদু ভাই আপনার কি থাক, শিক্ষাগুরু থাক, আমার শিক্ষাগুরু নেই। কারণ আমার মুড়িদাররা জানে বাবার মুড়ি করতো না। এই হাজারের 2-1টা লিখা শুধু আমার মুর্শিদ আমার ঠেকিয়ে দিয়েছিল। আমার মুর্শিদ বলছিল তুমি কি জায়া মুরিদ করো? আমি না বাবা। তুমি কি মশমা জামায় মুরিদ করো? আমি না বাবা। তুমি কি ইলিশ মাছ? আমি ইলিশ মাছ তো বুঝলাম না বাবা। ইলিশ মাছের যখন পেটে জীব হয় তখন ইলিশ মাছ জানে প্রকৃতির নিয়মে আল্লাহ শিখিয়ে দিচ্ছে যে তোর জীব যদি লোনা পানি ছাড়ো তাহলে ডিম ফুটবো না। তাই কোটি কোটি ইলিশ করে কি এই পটুয়াখালী দিয়া, তারপরে বরিশাল দিয়া, মেঘনা দিয়া, পদ্মা দিয়া এই মিঠা পানির দিকে আসে উজানে। এই দৌড়াইতে থাকে আর ডিম ছাড়তে থাকে। কোনটা টাইটকা হইলো, কোনটা ইলিশ হইলো, কোনটা মরলো, ইলিশ মাছের দেখার
বিষয় না। তাই তোমাকে বলছি, তুমি কি ইলিশ মাছের মতো করে ডিম খাচ্ছে খাচ্ছে মুরিদ করো? আমার না বাবা, যে তোমার কাছে আছে তুমি তার কেন ফেরত দাও, আজ থেকে ফেরত দিও।